শান্ত নীরব আজেমেরু গ্রামের এরশাদ মিয়ার বাড়িতে, আর সেখানে প্রকৃতির এক অসাধারণ দৃশ্য। বছরের পর বছর ধরে এই বাড়িতে আম গাছ আর বড়ই গাছে বাসা বাঁধে শত শত বক পাখি। যেটা আমরা এলাকার একটা বাড়ি, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের পাখিগুলা অনেক সুন্দর লাগে। অনেক অনেক মানুষ হয় দেখাত, কিন্তু কিছু কিছু মানুষে পাখিগুলারে মারার জন্য চেষ্টা করে, কিন্তু তারা তো বাধা দেন। ইনশাল্লাহ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য মারা ঠিক নাই, আর অনেক সুন্দর লাগে পাখিগুলো। আমার কাছে অনেক ভালো লাগে, বিকালের ওই গুনগুন ডাকটা আমার কাছে অনেক ভালো লাগে। এই পাখিগুলো তাদের নিরাপদ আশ্রয়ের স্থল মনে করে এই বাড়িটি। গাছের ডালে ডালে শত শত পাখির বাসা, আর প্রতিটি বাসায় ফুটছে নতুন প্রাণ। ছোট ছোট ছানারা অপেক্ষায় থাকেন কখন মা ফিরে আসবে খাবার নিয়ে। এই পাখিগুলা মূলত 15 বছর ধরে আমাদের এখানে, আর পাখিগুলা আসে আপনার আষাঢ় মাসে। এগুলা বাচ্চা করে, আবার বাচ্চা করে তারা বড় করে আবার চলে যায়। তাদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো আঙ্গিনা। এরশাদ মিয়া কখনো পাখিদের তাড়াননি, বরং নিজের পরিবারের সদস্যের মতো ভালোবাসেন তাদের। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যায় দর্শনার্থীরা আসেন এই দৃশ্য দেখার জন্য। কেউ মোবাইল ক্যামেরায় বন্দি করেন, কেউ বা শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এই দৃশ্যগুলো শুধু দেখার নয়, এক এক ভালোবাসার গল্প। দৃশ্যটা যে এখানে আশ্রয় পাইছে আর তারা বাচ্চা করে, আর আমরা যে পাখিগুলা থাকে আমরা কাউরে মারতে দেই না। আমরা বিভিন্ন ধরনের বাধা দেই, পাখি মারতে দেই না। মূলত তারা এখানে আশ্রয় পাইছে। আজেমেরু গ্রাম এই বাড়িটি যেন মৌলভীবাজারের বুকে এক টুকরো পাখির নিঃসর্গ। মৌলভীবাজার সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নে আজেমেরু গ্রামে গেলে চোখে পড়বে এক অপূর্ব দৃশ্য। পাখিটা মনে করো আমরা 15 বছর হয়েছে আমরা গাছ লাগাইছি। গাছ আস্তে আস্তে বাড়ার পরে পাখিটা দেখা যায় কিছু পাখি অল্প পাখি না আসে, আসার পরে দেখা যায় পাখিটা আমরা আশ্রয় দেওয়ায় পাখিটা বাচ্চা তোলায় দেখা যায় অনেক পাখি আমরা হয়েছে। এবার কালো আঁশ আছে, এমাদের আমুফসা আছে, এমাদের বগলা আছে, অনেক জাতের পাখি আছে। পাখিগুলো আমরা মানুষে নষ্ট করার লাগে দিন আমরা পাখিটা খুব যত্ন বেলায় নিই। রাত্রেও মনে করেন আমরা একটু খেয়াল রাখি, দিনের বেলায় আমরা যারা তাকে বাড়ি করো এরাও খেয়াল রাখে। এরশাদ মিয়ার বাড়িটি যেন প্রকৃতির এক আশ্রয়ের স্থল। বছরের পর বছর ধরে গাছপালা ঘেরা এই বাড়িতে বক পাখি আর পানকুড়িরা তাদের নীরবতার ঘর বানিয়েছেন। পাখিটা মনে হয় আমরা অনেক পাখি আছে, পাখির কোনো শেষ নাই না। এটা আমরা খারাপ লাগে না, আমরা মনে প্রকৃতিটা ভালোই লাগে। আমরা ডাকটো ভালো লাগে, সকালতিবাল্লা ফজর আজানের আগে দেখা যায় পাখিটা অনেক সুন্দর ডাকে। আমরা ঘুম সারি যাই এমনি, আমরা একটু আর জাগ্রত করা লাগে না, আমরা পাখির ডাক হয়ে আমরা ঘুম সারি। সন্ধ্যা নামলেই আকাশ কালো করে বকের জাক এসে বসে বাড়ির গাছে গাছে। রাতটা কাটিয়ে বুড়ে তারা আবার উড়ে যায় হাওর বাওর বা প্রান্তরের দিকে খাবারের খুঁজে। সন্ধ্যা হলেই তারা আবার বাসাতে ফিরে।